যেটা করাবো, ঠিক আছে, চ্যাপ্টার হচ্ছে তোমার ক্লজ। ক্লজকে আমরা প্রথমত 3 ভাগে ভাগ করবো। প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, আর হচ্ছে কোঅর্ডিনেট। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই হচ্ছে তোমাদের ক্লজের টোটাল ডিভিশন। আমরা প্রথমে যে জানবো যেটা, সেটা হচ্ছে ক্লজ কাকে বলা হয়। ঠিক আছে, তো মনে রাখবে যে ক্লজ হচ্ছে, ক্লজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স। ক্লজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স, একটা বাক্যের অংশকে ক্লজ বলা হয়। হুইচ হচ্ছে ফাইনাইট ভাব, যার একটা কি ফাইনাইট ভাব থাকে। তাহলে ফাইনাইট ভাব সম্মত একটা অংশ হচ্ছে ক্লজ, মানে বাংলাতে বলে বাক্যাংশ বা বাক্যের খণ্ডাংশ। তাহলে আমাদের প্রথমত ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কোনটা? যে ক্লজ বলছে, যে ক্লজ বাক্যে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। যে ক্লজ বাক্যে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। যে ক্লজ বাক্যে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজের সাহায্য নেয়, তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, বা সাবঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ একাধিক ক্লজ যুক্ত হয়ে যে ক্লজ গঠন করে, সেগুলোকে বলা হবে কোঅর্ডিনেট ক্লজ। প্রথমত আমাদের মোটামুটি এই হচ্ছে ক্লজের টোটাল ডিভিশন। এবার হচ্ছে তোমার যে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে নাউন বা নমিনাল ক্লজ। 2 হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। এবং 3 নম্বর অংশ যেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা হচ্ছে টোটাল হচ্ছে ক্লজের স্ট্রাকচার। ক্লজকে প্রথমত 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। সাবঅর্ডিনেটকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে নাউন বা নমিনাল, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ, আর হচ্ছে অ্যাডভার্বিয়াল। আমাদের যেটা মূল বিষয় যেটা জানতে হবে, সেটা আমাদের জানতে হবে, পরীক্ষাতে যেগুলো আসবে সেটা আমাদের জানতে হবে এই 3টে পার্টকে। আমাদের যেগুলো জানতে হবে ভালো করে, সেটা হচ্ছে এই পার্টটাকে আমাদের ভালোভাবে, এই পার্টটাকে জানতে হবে। তার মানে হচ্ছে নাউন বা নমিনাল, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ, আর হচ্ছে অ্যাডভার্বিয়াল। এই 3টে পার্টকে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এই জন্য তোমাদের প্রথমত পার্টস বেশি ভালোভাবে করানো হয়েছে, যে নাউন সম্পর্কে না জানলে তুমি নাউন নমিনাল বুঝতে পারবে না, বা অ্যাডজেক্টিভ বুঝতে পারলে অ্যাডজেক্টিভ ক্লজ বুঝতে পারবে না, অ্যাডভার্বিয়াল থেকে অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে কি নাউন ক্লজ কোনগুলো বলা হবে? নাউন ক্লজ কোনগুলো বলা হবে? যে ক্লজ বাক্যে নাউনের মতো কাজ করবে। আমরা একটা বাক্যে নাউনকে যেসব কাজ ব্যবহার করি, যেসব জায়গাতে নাউন ব্যবহার করি, সেই নাউনের পরিবর্তে যখন ওটা ক্লজ ব্যবহার হবে, তখন সেগুলো বলা হবে নাউন ক্লজ। কোনো বাক্যে যেসব জায়গাতে অ্যাডজেক্টিভ ব্যবহার করি, সেই অ্যাডজেক্টিভের পরিবর্তে যখন আমরা ক্লজ ব্যবহার করবো, তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে। তেমনি একই রকম অ্যাডভার্বের পরিবর্তে যখন ক্লজ ব্যবহার করবো, তখন সেটা অ্যাডভার্বের ক্লজ। তাহলে নাউন ক্লজ কাকে বলা হয়? যে ক্লজ নাউনের মতো ব্যবহৃত হয়। যে ক্লজ অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয় তাকে অ্যাডজেক্টিভ ক্লজ, যে ক্লজ অ্যাডভার্বের মতো ব্যবহার হয় তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই হচ্ছে তোমার টোটাল ক্লজ। এবার আমাদের জানতে হবে যে ক্লজগুলো কি আমার ব্যবহার। আমি 3টে ক্লজের আমি এক্সাম্পল দিচ্ছি যে কীভাবে ক্লজগুলো হয়। ঠিক আছে, যেমন হচ্ছে আই নো
that I know that he is honest. I know that he is honest. তোমরা একটা বাক্য লিখেছি, আমি জানি যে সে হয় সৎ। আমি জানি যে সে হয় সৎ, তাহলে আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আমি জানি সে, এই যে একটা বাক্য লিখেছি, এই বাক্যে ক্লজ চিন্তা যে কোনটা কি ক্লজ। আই নো, আমি জানি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্যাট হি ইজ অনেস্ট, যে সে হয় সৎ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আই নো, আমি জানি, দ্যাট হি ইজ অনেস্ট, যে সে হয় সৎ। কেন তোমাদের এটা সাবঅর্ডিনেট, কেন প্রিন্সিপাল? আমরা জানি প্রিন্সিপাল ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। তোমাদের এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এর যাবতীয় উত্তর আছে কার কাছে? প্রিন্সিপাল ক্লজের কাছে, আই নোর কাছে। দ্যাট হি ইজ অনেস্ট, যে সে অসৎ, সে কে যদি বলা হয় আই নো, উত্তর কে দেবে? প্রিন্সিপাল ক্লজ, আই নো, আমি জানি। তার মানে উত্তরটা কার কাছে আছে? প্রিন্সিপাল ক্লজ আছে। বলা হয় যে সে অসৎ, ঠিক আছে, সে কোথায় থাকে? এই যে বলা হয় যে সৎ সে কোথায় থাকে, উত্তর কে দেবে? প্রিন্সিপাল, আই নো, আমি জানি। তাহলে একে যাবতীয় প্রশ্ন করা হোক, উত্তর দিয়ে দেবে কে? আই নো, আমি জানি। তাহলে যেহেতু উত্তরটা কার কাছে, এর কাছে জানা আছে, যে উত্তর দিতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজের সাহায্যে যে অর্থ প্রকাশ করে তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। এবার আর যেটা ছিল তোমার হচ্ছে যে কোঅর্ডিনেট ক্লজ। দ্য বয় ইজ অনেস্ট, দ্য বয় ইজ অনেস্ট and I know it. The boy is honest and I know it. ছেলেটা সৎ এবং আমি এটা জানি। এখানে দুটো হচ্ছে, দ্য বয় ইজ অনেস্ট, ছেলেটা হয় সৎ, অ্যান্ড এবং আই নো ইট, এবং আমি জানি। এই দুটো ক্লজকে আমরা যোগ করেছি কাকে দিয়ে? অ্যান্ড দিয়ে। এন্ড হি বলতে কি? দ্য বয়। আই নো এন্ড হি বলতে আমি দ্য বয় বলতে পারি, দ্য বয় ইজ অনেস্ট বলতে পারি। তাহলে হি ইজ অনেস্ট বা এখানে দ্য বয় ইজ অনেস্ট। এই যে অনেস্ট, এই অনেস্টটা সম্পর্কে আমি জানি এবং সেটা কী বলছে আমরা যুক্ত করছি আলাদা হবে, আলাদা আলাদা সেন্টেন্স দিয়ে। তার মানে কি, যখন একাধিক ক্লজ যখন লিঙ্কার দ্বারা যোগ হয়ে যাবে, আলাদাভাবে যুক্ত হয়ে যাবে, তখন সেটা বলা হয় কোঅর্ডিনেট। কোয়া মানে একাধিক, তখন একাধিক ক্লজ যখন যুক্ত আগে থাকবে তখন সেটা বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। এবং যখন একটা সেন্টেন্সের মধ্যে একাধিক ক্লজ থাকবে, তার মধ্যে একটা পার্ট হবে প্রিন্সিপাল, একটা হবে সাবঅর্ডিনেট। তার মানে কোনো বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ থাকা অর্থ প্রকাশ করতে পারবে না। মানে যে বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেখানে প্রিন্সিপাল ক্লজ অবশ্যই। প্রথমে আমরা আলোচনা করবো যে নাউন ক্লজ। নাউন ক্লজ, নাউন ক্লজ তোমাদের এর আগে বলা হলো যে নাউন ক্লজ কোনগুলো? যে ক্লজ বাক্যে নাউনের মতো ব্যবহার হয়, তাই সেগুলো নাউন ক্লজ বলা হয়। তাহলে আমরা এগুলো কীভাবে ব্যবহার করবো? নাউন ক্লজ বিভিন্নভাবে ব্যবহার করতে পারে। এক নম্বর হচ্ছে সাবজেক্ট হিসাবে, দুই নম্বর হচ্ছে অবজেক্ট হিসাবে, তা হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে, অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। অবজেক্ট অফ করবে না, টু করে, তাহলে অবজেক্ট টু প্রিপোজিশন। এটা হচ্ছে তোমাদের যে অ্যাপোজিশন, অ্যাপোজিশন বলতে এখন বলতে নাউন অফ অ্যাপোজিশন, নাউনের অ্যাপোজিশন। এরকম বিভিন্ন হিসাবে আমরা নাউন ক্লজকে
ব্যবহার করতে পারি। যেমন তোমাদের এক্সাম্পল দিচ্ছি, এবার ধরো প্রথম হচ্ছে সাবজেক্ট হিসেবে কী হবে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো ক্লজ। দেখো তাহলে আমরা নাউন ক্লজকে কী হবে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো। তুমি এক্সাম্পল দেওয়া আছে যেমন যে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। একটা বাক্য বলা হলো, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। এই যে আমরা বাক্যটা লিখেছি দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু, তাহলে এখানে ইজ নোন টু অল এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ইজ নোন টু অল এটা হচ্ছে প্রিন্সিপাল, সবাই জানে। আমরা যার কাছে উত্তর থাকে বলেছে, যার কাছে উত্তর থাকবে সেটা প্রিন্সিপাল ক্লজ হবে। তাহলে ইজ নোন টু অল সবার কাছে জানা, তাহলে সবার জানে এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট, যে সে হয় সৎ, যে সে হয় সৎ, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা জানি যে নাউন ক্লজটা কি সাবঅর্ডিনেট ক্লজের একটা অংশ। তাহলে এখানে কি এই সাবঅর্ডিনেট ক্লজটা বাকি কী হিসেবে ব্যবহার হয়েছে, সাবজেক্ট হিসাবে। দ্যাট হি ইজ অনেস্ট, সে সৎ, সাবজেক্ট পুরোটাই সাবজেক্ট, সে সৎ কি ইজ নোন টু অল এটা হয় জানা। তাহলে কি জানা, তার যে সততা সেটা সকলে জানা। তাহলে এখানে এই সততাটা কি সাবজেক্ট। আমরা এখানে দ্যাট হি ইজ অনেস্টকে আমরা বলতে পারি যে হিজ অনেস্টি ইজ নোন টু অল। হিজ অনেস্টি ইজ নোন টু অল, তার সততা সকলে জানা। তাহলে হিজ অনেস্টি নোন টু, এখানে আমরা সাবজেক্ট করতে পারতাম, কিন্তু হিজ অনেস্টির জায়গাতে পরিবর্তে আমরা কী ব্যবহার করছি, ক্লজ ব্যবহার করছি কি দ্যাট হি ইজ নোন টু। দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট আমরা এটা ক্লজ করে দিলাম। তাহলে আমরা কি এখানে এর পরিবর্তে যে সাবঅর্ডিনেট নাউন ক্লজের পরিবর্তে আমরা নাউন ব্যবহার করতে পারতাম, কি বলতাম, হিজ অনেস্টি ইজ নোন টু অল। এখানে কি হলো, এখানে হিজ অনেস্টি এটা হচ্ছে নাউন, এখানে দ্যাট হিজ অনেস্ট এটা হচ্ছে কি ক্লজ। তাহলে আমরা জানি যে নাউনের পরিবর্তে যখন কোনো ক্লজ ব্যবহার করবো, একই অর্থে নাউনের পরিবর্তে যখন কোনো ক্লজ ইউজ করবো সেটা বলবো কি নাউন ক্লজ। কারণ নাউনের জায়গাতে আমরা একটা ক্লজ ব্যবহার করে দিছি, তখন কী হবে, সেটাকে নাউন ক্লজ বলা হবে। এবং এটা কি হিসেবে ব্যবহার হয়েছে বাক্যে, সাবজেক্ট হিসাবে। এখানে সাবজেক্ট হিসেবে ছিল, এটা কিন্তু ক্লজ নয়, কিন্তু এটা ক্লজ। কিন্তু যখন তার মানে কি কোনো ক্লজ যখন সাবঅর্ডিনেট ক্লজ যখন বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে, তার মানে সেটা সাবজেক্ট হতে পারে। তাহলে আমরা নাউন ক্লজকে বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে 2 নম্বর তোমাদের অবজেক্ট হিসেবে আমরা নাউনকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। কী অবজেক্ট ব্যবহার করবো, যেমন দেখো তোমাদের প্রথমে এটা যেটা লিখেছিলাম যে আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আই নো দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে এখানে আই নো প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি ইজ অনেস্ট এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। আমরা এখানে বলতে পারি যে আই নো হিজ অনেস্টি, বলতে পারি আই নো হিজ অনেস্টি, আমি তার সততা জানি। এখানে নাউন হতো কিন্তু ক্লজ হতো না, এখানে হিজ অনেস্টি বললে কি শুধু নাউন হতো ওটা। কিন্তু এখানে কি আমরা ওটাকে আমরা ক্লজ হিসাবে ব্যবহার করেছি, নাউনটাকে আমরা একটা ক্লজ হিসাবে ব্যবহার করেছি এবং এটাকে অবজেক্টের জায়গাতে করেছি। আই নো রাম বলতে পারি, তাহলে রাম এখানে অবজেক্ট হয়ে যাবে। আই নো দ্য বার্ড, এই পাখিটি চিনি বলতে পারি। তাহলে কি এখানে আমরা যেটা বসাবো সেটা অবজেক্ট, তাহলে এই অবজেক্টের জায়গাতে আমরা কী বসিয়েছি, এখানে ক্লজ বসিয়েছি। তাহলে এই নাউন ক্লজটাকে অবজেক্টে বসিয়েছি, তার মানে আমরা নাউন ক্লজকে অবজেক্টের জায়গাতেও বসাতে পারি। তাহলে একটা নাউন ক্লজ সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, একটা নাউন ক্লজ অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। তাহলে এখানে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে এখানে দ্যাট হি ইজ অনেস্ট এই যে নাউন ক্লজ এটা অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। দিস ইজ হোয়াট আই এক্সপেক্টেড। তাহলে এখানে আমরা কি এবারে কমপ্লিমেন্ট, তাই তো
তার মানে নাউনকে আমরা নাউন ক্লজকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করবো। দিস ইজ হোয়াট আই এক্সপেক্টেড, বলা আছে দিস ইজ হোয়াট আই এক্সপেক্টেড। তাহলে এখানে বলা আছে যে এটা কি, এটা হয় যেটা আমি আশা করেছিলাম, হোয়াট আই এক্সপেক্টেড, যেটা আমার আশা ছিল, এটা হচ্ছে সেটা যেটা আমি আশা করেছিলাম। এখানে আমার আশাটা কি, এটা। তাহলে এখানে বলা হচ্ছে হোয়াট আই এক্সপেক্টেড, আমি যেটা আশা করেছিলাম সেটা কি, এটা। তাহলে এটা কি, আমি যেটা আশা করেছিলাম। তাহলে এখানে কি বলা হচ্ছে, এই অর্থটা দ্বারা, এই অংশটা দ্বারা কি আছে, আমার যে অর্থ, মনের যে অর্থ, সেই অর্থটাকে আমরা কি হচ্ছে পূরণ করছি। কমপ্লিমেন্ট মানে কি, সম্পূরক। তার মানে কি এই হোয়াট এক্সপেক্টেড, আমি যেটা আশা করেছিলাম, ঠিক আছে। তাহলে আমার আশা করাটা হচ্ছে এটা। তাহলে কি এই সব যে ক্লজ, নাউন ক্লজ, এই নাউন ক্লজ দ্বারা কি হচ্ছে একটা বাক্য সম্পূর্ণ হচ্ছে, ঠিক আছে। এখানে এই অংশটা দ্বারা কি হচ্ছে, তার মানে কি আমার এক্সপেক্টেশন কিছু ছিল, সে এক্সপেক্টেশন কি আছে আমার কাছে আছে। দিস ইজ, অর্থাৎ কী বলছে দেখো, দিস ইজ হোয়াট আই এক্সপেক্টেড, আমি যেটা আশা করেছিলাম সেটা আমার সেটা। তার মানে কি আমার যে আশাটা কী হচ্ছে পূরণ হয়ে গেছে। এবং এখানে কি নাউন ক্লজটা কী হিসেবে ব্যবহার হয়েছে, এখানে নাউন ক্লজটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে, মানে কি সম্পূরক, ও অর্থটাকে সম্পূর্ণ করছে। It is why he does not come, বলা হলো ইট ইজ হোয়াই হি ডাজ নট কাম, এটা যে কারণে সে আসে না। হোয়াই হি ডাজ নট কাম, যে জন্য সে আসে না। তাহলে এটা কি, এটা হচ্ছে সেটা যার জন্য সে আসে না। তাহলে এখানে যে হোয়াই হি ডাজ নট কাম, তার না আসাটা কি, না আসা হচ্ছে এটা সাফিসিয়েন্ট। তাহলে এখানে ইট ইজ হোয়াই হি ডাজ নট কাম, তাহলে সে আসে না, কেন সে আসে না সেটা হচ্ছে কি এটা। তাহলে এটা আশাটা কি পূরণ হচ্ছে কি দ্বারা, তার না আশাটার দ্বারা পূরণ হচ্ছে এখানে। তার মানে এই অংশটা দ্বারা কি এর অর্থটা পূরণ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, যখন একটা নাউন যখন বাক্যে কমপ্লিট হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে, তখন সেটাকে বলা হবে নাউন ক্লজ, এবং সেটা কমপ্লিট হিসেবে ব্যবহার হতে পারে। Object to a preposition, এটা হচ্ছে অবজেক্ট টু প্রিপোজিশন। বলা আছে যে নাউন ক্লজ কী হবে, প্রিপোজিশন আর অবজেক্ট হিসাবে ব্যবহার হয়। যেমন হচ্ছে তোমার এক্সাম্পল আছে, ইট ডিপেন্ডস অন it depends on how he behaves, it depends on how he behaves। তাহলে এখানে তো মানে এটা একটা ক্লজ, it depends প্রিন্সিপাল ক্লজ, how he behaves সে কীভাবে ব্যবহার করে। তাহলে সে কীভাবে ব্যবহার করে সেটা কী করে, ডিপেন্ড, নির্ভর করছে এটার উপর নির্ভর করছে। ইট ডিপেন্ডস, সে ব্যবহার কীভাবে করবে সেটা নির্ভর করছে এটার উপর। তাহলে কার উপর, এটার উপর, এটা প্রিন্সিপাল ক্লজ। হাউ হি বিহেভস, এটা হচ্ছে নাউন। এই নাউন ক্লজটা কার অবজেক্ট হিসেবে হয়েছে, এখানে অবজেক্ট হচ্ছে প্রিপোজিশনে। তাহলে যখন কোনো প্রিপোজিশনের পরে কোনো নাউন ক্লজ বসবে, তখন সেটা ধরবো যে নাউন অফ এ, ঠিক আছে, এই প্রিপোজিশন বা নাউন টু এ প্রিপোজিশন। তাহলে একটা প্রিপোজিশন, নাউন ক্লজ বাক্যে প্রিপোজিশনের সঙ্গেও অবজেক্ট হিসেবে বসতে পারে, সরাসরি অবজেক্ট হিসেবে বসতে পারে ভার্বের, আবার প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও বসতে পারে। এর আগে যেটা বলা হলো যে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এখানে দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ কার ছিল, ভার্বের, আই নো। কিন্তু এখানে কি হাউ হি বিহেভস, এটা অবজেক্ট কার হয়েছে, প্রিপোজিশনে, ঠিক আছে। তোমার আরেকটা এক্সাম্পল দিচ্ছে, যেমন I know nothing of
হোয়াট হি উইল ডু। I know nothing of what he will do. I know nothing, আমি জানি না কি of what he will do, সে কি করবে সেটা জানি না। তাহলে এখানে কি যে what he will do, সে কি করবে, I know nothing, এটা সম্পর্কে আমি জানি না। বা বলতে পারি যে I know of what he will do, I know of, বলতে পারি যে তাহলে কি সে কী করে সেটা আমি জানি, বলতে পারি, বা আমি জানি না। তাহলে এই ক্ষেত্রে যে নাউনটা বসেছে, নাউন ক্লজ বসে কার বসেছে, অফের অবজেক্ট হয়ে বসেছে। তাহলে আমি এরকম এখানে যেমন অনের বসেছিল, এখানে যেমন অফের বসেছে, তাহলে এরকম যে কোনো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও নাউন ক্লজ বসতে পারে, তখন সেটা কী করবো, অবজেক্টিভ প্রিপোজিশন।